সরস্বতী ঠাকুর কখন আসবে? আসবে আসবে, একটু বাদেই ঠাকুর নিয়ে আসবো। আর এর মধ্যেই ঠাকুর মশাইকে খবর দিয়ে এসেছি। কাল সরস্বতী পুজো, ঠাকুর মশাই কে কখন হাইজ্যাক করে নেয় কোনো ঠিক নেই। হাইজ্যাক মানে কি গো? আরে ধরো ঠাকুর মশাই কোনো রিক্সাওয়ালার সাথে মজুমদারদের বাড়ি যাচ্ছে, এবার এই রিক্সাওয়ালা ঠাকুর মশাইকে নিয়ে কোথায় গেল? সুজয়ের সঙ্গে। কেন? কারণ রিক্সাওয়ালা ওই সুজয়ের সঙ্গের মেম্বার। আচ্ছা দীপাকর, কালকে কিন্তু সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে একসাথে পড়েছে। তা তুমি কি দিচ্ছ শিউলিকে? ও মা, কি আবার দেবো? খেতে দিচ্ছি, পড়তে দিচ্ছি, এই তো রে। সেই তো মেজে বৌদি, ছেলে হয়ে গেছে, এখন আর ভাব ভালোবাসার কি দরকার? এই শ্বেতা, তুই চিপ্পুস কেন না? হ্যাঁ, খেতে দিচ্ছি, পড়তে দিচ্ছি। শোন, সেটা আমাদের পাইথনেরও দিচ্ছে। এই কিপটিমি ছাড়, ঠিক আছে? বলছি, আমি না ফুলিকে পায়ের নুপুর গিফট করছি। আসলে ওর পায়ের নুপুরের খুব শখ। খুব ভালো করেছো। তাই না? ও বলছি, ভ্যালেন্টাইন্স ডেতে মেজা তোমায় কি দিচ্ছে? হ্যাঁ, কে জানে কি দেবে। তোমাদের মেজদার আদৌ মনে আছে কিনা যে কালকে ভ্যালেন্টাইন্স ডে, তাই বা কে জানে। আর এই যে শোনো, তোমরা কেউ কিন্তু তোমাদের মেজদাকে মনে করাবে না যে কালকে ভ্যালেন্টাইন্স ডে। এগুলো কার কি? এসব কি শঙ্কর? 20 লাখ টাকা আমি এই ব্যাগে নিয়ে গেছিলাম সানিতে দেওয়ার জন্য, কিন্তু ওখানে ব্যাগ খুলে দেখি লাখ টাকা? শঙ্কর, এই ব্যাপারে তুমি তো আমাকে আগে কিছুই জানোনি। আমি তোমাকে জানাতাম ওইসে, তোমাকে তো জানাতেই হতো, কিন্তু আমি ভেবেছিলাম সব জায়গায় একটু ভালো করে দেখিনি, তারপরে তোমাকে জানাবো। তুমি টাকা নিয়ে গেলে আর সেগুলো কাগজ হয়ে গেল, এটা কি করে সম্ভব? তাহলে টাকাগুলো গেল কোথায়? কোথায় গেল এতগুলো টাকা? 20 লক্ষ টাকা তো আর মুখের কথা নয়। কে টাকাগুলো সরিয়ে ব্যাগে কাগজগুলো ভরে দিল? কে আমাকে ফাঁসানোর জন্য টাকাগুলো বালিশের মধ্যে রেখে দিয়েছিল ব্যাগ থেকে বার করে? বালিশের ভেতরে টাকাগুলো ছিল, কিন্তু এই নোংরামিটা কে করলো? মেজা, তুই তোর টাকার ব্যাগটা এনে বৌমণিকে দিয়েছিলিস না?
এই টাকার ব্যাগটা খুব সাবধানে রেখে দেবে, খুব সাবধানে। এই ব্যাগটার ওপরে আমাদের পরিবারের তিনজন মানুষের প্রাণ নির্ভর করছে। ঠাকুরপো তো আমার হাতেই টাকার ব্যাগটা দিয়েছিল। বড় বৌমা, দেখো, ব্যাগটা যখন তোমাকে দেওয়া হয়েছিল তখন ওই ব্যাগের মধ্যে 20 লক্ষ টাকা ছিল। সেই টাকাগুলো ওখান থেকে সরালো কে? আমাদের আমাদের মেজ বৌমা যদি ঠিক সময় মতন গিয়ে না পৌঁছতো, তাহলে মহেশ্বরী, দাদু ভাই আর দিদি ভাইয়ের যে কি বিপদ হতো আমি জানি না। তার উপর ওরা তো শঙ্করকেও মেরে ফেলতো। শঙ্কর, বড় বৌমা, টাকাগুলো যখন তোমাকে দেওয়া হয়েছিল তার জবাবদিহি তোমাকেই করতে হবে। কি হলো বৌমনি, উত্তর দাও, টাকাগুলো কোথায় গেল? মেজদা যখন বাবলুদার কাছে বাইকটা নিতে গেল, তখন তো তুমি মেজদার কাছ থেকে টাকার ব্যাগটা নিয়ে উপরে চলে গেলে না? আমি তো টাকার ব্যাগটা আলমারিতে রেখেছিলাম। কেউ জানে না আসল কীর্তিটা তো আমার। একদম কথা বলবি না, এটা করিস না। আমাকে আমার কাজটা করতে দে।